হজ করার 4টি রুকুন রয়েছে এবং 8টি ওয়াজিব রয়েছে। এইগুলোর মধ্যে যদি একটি ছুটে যায়, 4টি রুকুন রয়েছে, এই 4টি রুকুনের মধ্যে একটা রুকুন যদি আপনার ছুটে যায় তাহলে আপনার হজ বাতিল, টাকা খরচা করে গিয়েও আপনার হজ হবে না। আর ওয়াজিব যেগুলো রয়েছে 8টা ওয়াজিব, এই 8টা ওয়াজিবের ভিতরে যদি একটা ছুটে যায় তাহলে আপনাকে হজ দম ধরতে হবে, যে আবার পুনরায় সেটা পালন করতে হবে। বেশ কিছুগুলোতে আবার একটু ছাড় রয়েছে, তবে এই 8টি যে ওয়াজিব রয়েছে এগুলোর ভিতরে যদি একটাও ছুটে যায় তাহলে মুহাদ্দিস একরামগণ বলছেন যে হজ হবে না, তার হজ আবার পুনরায় করতে হবে। তাহলে আমরা হজ করতে যাওয়ার পূর্বে, আমি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আমি হজ করতে যাওয়ার পূর্বে আমাকে হজের ব্যাপারে অন্তত 2-3-4 মাস আমাকে আগে ট্রেনিং দিতে হবে কোনো আলেমের কাছে। এমনি হজ আমার টাকা আছে হজ করে চলে আসবো, জি না, আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। 1 বছর লেগে যাক, 2 বছর লেগে যাক, হজ সম্পর্কে আপনাকে পরিপূর্ণ আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, তারপর আপনি হজ করতে যাবেন। নাহলে হজ করতে গিয়ে আপনি যদি আপনার হজের যে আরকানগুলো রয়েছে, রুকুনগুলো রয়েছে, সেগুলোই যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার হজ করে কোনো লাভ হবে না, সব টাকা ব্যর্থ হবে। আপনি করেনই না ভালো করে। এবার হজের রুকুনগুলো আপনাকে বলে দিই, 4টি রুকুন। 1, ইহরাম বাঁধতে হবে আপনাকে। ইহরাম যদি কোনো মানুষ না বাঁধে তাহলে তার হজ হবে না, এই কথা রাখতে হবে। হাজী সাহেবের একটা কাপড় নিয়ে যায়, এখান থেকে বেঁধে নিয়ে যায়, নিয়ে গিয়ে যখন ইয়ালামলামে পৌঁছাবে, যারা ইরানের দিক থেকে যারা যায় তাদের মিকাত হচ্ছে এলামলাম। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা হজ করতে যায়, শ্রীলঙ্কা থেকে যারা হজ করতে যায়, তখন তাদের মিকাত হয়ে যায় ইয়ালামলাম। ইয়ালামলামে গিয়ে আপনাকে ইহরাম বাঁধতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে আপনাকে ইহরাম বেঁধে কাবা শরীফ যাওয়া পর্যন্ত আপনাকে এই তালবি আপনাকে পড়তে হবে। কাবাতে পৌঁছে গেলেন আর আপনাকে এই লাব্বাইক আর বলতে হবে না। তো ইহরাম যদি কোনো মানুষ না বাঁধে তাহলে তার হজ হবে না, এটা যেন মাথায় থাকে। তাহলে 4টি রুকুনের মধ্যে 1 নম্বর রুকুন কি বললাম? ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট স্থান থেকে। নাম্বার 2, আপনাকে আরাফার মাঠে অবস্থান করতে হবে। 9 তারিখে আরাফার মাঠে আপনাকে অবস্থান করতেই হবে, এটা যেন না ছুটে। এটা হচ্ছে হজের একটি রুকুন। আর 3য় নম্বরে আল্লাহ রাসূল বলেছেন হজের যেগুলো রুকুন রয়েছে তার 3য় নম্বরে হচ্ছে কাবা শরীফকে তওয়াফ করা। তওয়াফ ছুটে গেছে, হজ হয়নি। আর 4র্থ নম্বরে বলা হচ্ছে সাই করা, মানে সাফা মারওয়া দৌড়া। মানে এখন তো সেগুলো বিল্ডিং করে দিয়েছে, আপনি পাহাড় শুধুমাত্র কাঁচের ভিতর থেকে দেখতে পাবেন। কাঁচের ভিতর থেকে আপনি সেই পাহাড়গুলোকে দেখতে পাবেন, সাফা মারওয়া আপনি দৌড়াবেন, আপনি সেই পাহাড়গুলো দেখতে পাবেন। তো তওয়াফ করার পরে আপনাকে কিন্তু সাফা মারওয়া আপনাকে দৌড়াতে হবে, একটু যেতে হবে। এই 4টি হচ্ছে রুকুন। এই রুকুনগুলোর ভিতরে একটাও যেন না ছুটে। যদি ছুটে যায় তাহলে আপনার হজ হবে না, মাথায় যেন এটা থাকে। তাহলে হজ করতে যাওয়ার পূর্বে আপনাকে পরিপূর্ণ হজ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। এরপরে হজের কিছুগুলো ওয়াজিব রয়েছে, যেমন আপনাকে ইহরাম বাঁধতে হবে, আপনাকে 9 তারিখে আপনাকে আরাফার মাঠে অবস্থান করতে হবে, তারপরে মুজদালিফার মাঠে আপনাকে 10 তারিখে অন্তত অর্ধেক রাত পর্যন্ত, গোটা রাত্রে যদি আপনি রাত্রি যদি আপনি পার করতে না পারেন, অন্তত আপনাকে অর্ধেক রাত পর্যন্ত মুজদালিফার মাঠে আপনাকে অবস্থান করতে হবে। এরপর আপনাকে 11 এবং 12 তারিখ মিনাতে আপনাকে অবস্থান করতে হবে। এগুলো হচ্ছে হজের ওয়াজিব। এরপর আপনি চলে আসেন, এরপর আপনার 13 তারিখে পাথর নিক্ষেপ করাটা আপনার কমপ্লিট করতে হবে। 10 তারিখ থেকে পাথর নিক্ষেপ করতে হবে, 13 তারিখে আপনি সমাপ্ত করবেন। যদিও আগে আপনি করতে পারেন, কিন্তু আপনাকে 70টি যদি আপনি পাথর মারেন, দিন গুনে গুনে এক একটা দিনে এক এক রকম ভাবে নির্ধারণ ভাবে পাথর মারতে হবে, তাহলে 70টা যদি আপনি পাথর মারেন তাহলে এটি হচ্ছে সব থেকে উত্তম। তো 13 তারিখ হচ্ছে পাথর মারার লাস্ট ডেট। আপনি 13 তারিখ পর্যন্ত পাথর মারবেন। এরপর আপনাকে মাথা মুন্ডন করতে হবে, চুল আপনার কামাতে হবে। এরপরে আপনার রয়েছে কি, আপনার বিদায় তফ রয়েছে, বিদায় তফ আপনাকে করতে হবে। তারপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কুরবানি করতে হবে। কুরবানির ক্ষেত্রে একটু আপনাকে ধারণা রাখতে হবে, আল্লাহ নবী বলেছেন যারা হজ্জে ইফরাদ করবে তাদের জন্য কুরবানি ফরজ নয়, তারা কুরবানি করতে পারবে না। ইচ্ছা যদি করে, কেউ যদি করে সেটা নফল বা এমনি মুস্তাহাব হবে। কিন্তু যারা হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করবে তাদেরকে কুরবানি করতে হবে।
আর যারা মক্কাবাসী, যারা কাবার আশেপাশে যাদের বাড়ি রয়েছে, এদের উপরে কুরবানি ওয়াজিব নয়, এদের উপরে কুরবানি ওয়াজিব নয়। তাহলে যারা হজ করতে যাবে কাবা থেকে দূরে, যারা তাদের কাবার এরিয়া থেকে যারা বাইরে থেকে আসবে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। এবং যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু নিয়ত করে আসবে, তাদেরকে কুরবানি করতে হবে। মাওলানা সাহেব, আচ্ছা আমি এখন গেলাম হজ করতে, গিয়ে দেখি আমার কাছে এখন টাকা নেই, এখন টাকা শেষ হয়ে গেছে, এখন কুরবানি দিতে হবে, তো আমি তো মুআল্লিমকে আগে থেকে টাকা দিইনি, আমি বলেছিলাম যে ওখানে গিয়ে দেখা যাবে, তো এখন আমার কাছে টাকা নেই, এখন কি করব? আচ্ছা দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যদি আপনাকে ধার দেয়, তাহলে আপনি কোনো রকম সেটা পূরণ করেন। আর যদি আপনি জানেন যে না আমাকে কেউ ধার দিবে না বা পারছি না, তাহলে আপনাকে 3টি রোজা রাখতে হবে ওখানেই, আপনাকে 3টি রোজা রাখতে হবে ওখানেই। আর বাড়ি এসে আপনাকে আবার 7টি রোজা রাখতে হবে, 10টি রোজা রাখতে হবে আপনাকে, কেন আপনি কুরবানি দিতে পারেননি। যাই হোক, হজ্জের আপনার ওয়াজিব যে বিষয়গুলো সেটি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আরো তো নফল সুন্নাত যেগুলো রয়েছে, আপনি নফল আপনি এমনি তপ করতে পারেন, এমনি আপনি বিভিন্ন জায়গা আপনি যেতে পারেন, বিভিন্ন দোয়া আপনি করতে পারেন। তো যাই হোক, এগুলো ছিল আমাদের হজের আরকান এবং হজ্জের ওয়াজিবগুলো। একজন মানুষ যদি হজ করতে যায়, তাহলে তাকে পরিপূর্ণভাবে হজ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে তাকে হজ করতে যেতে হবে। নচেত আপনি যদি জানা সেখানে গিয়ে যদি একটাই ভুল করে দেন, ব্যতিক্রম যেগুলো ভুলের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছে, এই ভুলগুলো হলে আপনার লাখ লাখ টাকা খরচা করে আপনার কোনো ফায়দা আসবে না, কোনো উপকার আসবে না। আর বিশেষ করে আপনাদেরকে বলে দিই, আপনারা যখন হজ করতে যাবেন, বিশেষ করে ভালো একজন মুআল্লিমকে ধরে আপনারা হজ করতে যাবেন, উমরা করতে যান অথবা হজ করতে যান, ভালো একজন মুআল্লিমকে ধরে আপনি উমরা ও হজ করতে যান। নচেত আপনি যদি বেদাতি কোনো মুআল্লিমকে ধরে নেন, যে বেদাত করে, যে আপনার শরীয়ত মোতাবেক যে আপনার দিনকে চালায় না, এরকম মুআল্লিমকে যদি আপনি নিয়ে যান, তাহলে ওখানে গিয়ে বিভিন্ন ধরনের আপনার বেদাতি কাজ শুরু করিয়ে দিবে, নেকি করতে গিয়ে সেখানে আরো গুনাহ করে আপনি আসছেন। তাহলে আপনাকে টাকা খরচা করতে গেলে যদি দেখা যায় যে না, মুর্শিদাবাদ, মালদা বা অন্য কোনো জেলা থেকে একজন ভালো মুআল্লিম খুব শরীয়ত মোতাবেক এবং খুব ভালোভাবে উমরা হজ করায়, তাহলে আপনি তার হাত ধরেই আপনি হজ করতে যান। যাই হোক, হজের ফজিলত সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একজন ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আইয়ু আমালে আফজাল, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল বলেন তো সবথেকে ভালো আমল কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এটি হচ্ছে সবথেকে ভালো আমল। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, সুম্মা আইয়ু মাযা ক্বাল, আল্লাহ রাসূল এরপরে ভালো আমল কি একটু বলুন তো? তখন আল্লাহ রাসূল বলছেন, আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওই ব্যক্তি আবার সুম্মা মাযা ক্বাল, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল তারপর কি আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জে মাবরুর, সব থেকে ভালো আমল হচ্ছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর বলতে আপনার হজের পরিপূর্ণ রুকুনগুলো আপনি পালন করেছেন, আপনার অর্থ সম্পদ হালাল অর্থ সম্পদ দিয়ে আপনি হজ করে এসেছেন, আপনার হজ কবুল হয়েছে, এটারই নাম হচ্ছে হজ্জে মাবরুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করতে গেল অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকলো, যে ব্যক্তি হজ করতে গেল এবং অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায়, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তি, যেই মহিলা তার যেদিন তাকে জন্ম দিয়েছিল ওই দিনের মতন হয়ে যায় যেই ব্যক্তি হজ করতে গিয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকলো। তার মানে এই হাদিসটা প্রমাণ একটা জিনিস করে, আপনার হয়তো ব্রেনে এখনো লাগেনি, এই কথাটাতে প্রমাণ একটা জিনিস হয় যে হজ করতে গিয়েও মানুষ অশ্লীল কথা ও কর্মে মানুষ জড়িত হয়। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি হজ করতে গেল এবং অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মা যেদিন জন্ম দিয়েছে সেই দিন তার একটাও পাপ ছিল না, নিষ্পাপ। তো হজ করে ফিরে আসবে কোন দিনের মতো হবে? যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, মানে কোনো তার পাপ থাকবে না। তবে শর্ত কি? তাকে অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। অশ্লীল কথা ও কর্ম মানে আপনি গিয়েছেন, গিয়ে আপনি দুনিয়াবি গল্প শুরু করেছেন, অমুক ব্যক্তি এরকম, অমুক ব্যক্তি এরকম, মানে বিভিন্ন আপনি গীবাত শুরু করেছেন হজ করতে গিয়ে, এটারই নাম হচ্ছে অশ্লীল কথা ও কর্ম।
আপনি হজ করতে গিয়েছেন, আমার মা আব্বা উমরা করতে গিয়েছিল এবার রমজানে, তা আমার আব্বা বলছে যে লোকটাকে আমি চিনতে পারলাম না, তবে আমাদের 50 জন ব্যাচের মধ্যে নিয়ে একজন ব্যক্তি একটু পরিচয় হলো, তবে খোঁজ নিয়ে দেখলাম যে তার ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছি একটা এত বড় সিগারেটের কার্টন নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এত বড় সিগারেটের কার্টন নিয়ে গেছে, চুপে চুপে লক করে চুপে চুপে সে সিগারেট খায় হজ করতে গিয়ে কাবা শরীফের পাশে। লেন এবার শুনে রাখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে যে মক্কা মদিনাতে সবুজ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে, আর সেখানে ইসলাম যেমন এখনকার ইসলাম এখনকার তোমরা যা ইসলাম দেখতে পাচ্ছ এর তুলনায় সেই সময়তে ইসলাম হবে ঘোলাটে ধোঁয়াযুক্ত হয়ে যাবে ইসলাম, যার নমুনা আপনাকে এখন দিচ্ছি। এখনকার আধুনিক যুগের এই যুগের যদি কোনো হাজী সাহেব যদি যায়, যদি হাজী সাহেব যায়, একটু আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন গোপন ভাবে যে বর্তমানে এখন কাবা শরীফের বা মক্কাতে বিভিন্ন জায়গাতে আপনি কি কোনো খারাপ কাজ দেখেছেন? সে বলবে হ্যাঁ, অনরব চলতেই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকলো আর সে হজ সুন্দরভাবে রুকুনগুলো পালন করে আবার বাড়ি ফিরে আসলো, সে ফিরে আসলো কার মতো? যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো ফিরে আসলো। তাহলে হজ করতে যাওয়ার পূর্বে আপনাকে একটু প্রস্তুত নিতে হবে। সম্মানিত দিনী ভাই, হজ করতে যাওয়ার সময়তে আপনি যখন আরাফার মাঠে যাবেন, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যখন আরাফার মাঠে যাবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে ইয়াউমে আরাফা, সব থেকে অতি উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা তো রয়েছে আরাফার মাঠের দোয়া। এছাড়াও বিভিন্ন আপনি দোয়া বলতে পারেন, নিজের যত প্রকারের দোয়া রয়েছেন সব দোয়া বলতে হবে। ওই আরাফার মাঠে আপনাকে অঝর্ণ এনে কাঁদতে হবে, এটার নাম হচ্ছে আরাফাটের মাঠ। আরাফার মাঠে 9 তারিখে আপনাকে অবস্থান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাঠ হচ্ছে আরাফার মাঠ, বিশেষ মর্যাদাপূর্ণ মাঠ হচ্ছে আরাফার মাঠ। তাই তো আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। যদি কোনো ব্যক্তি আরাফার মাঠের একটি সিয়াম রাখে, আল্লাহ তার পূর্বের এবং আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। মানে আরাফার মাঠ এত গুরুত্বপূর্ণ মাঠ যে হাজী সাহেবরা আরাফার মাঠে যেদিন অবস্থান করবে, ওই হাজী সাহেবদেরকে সেই সিয়াম রাখতে হবে না, রাখতে হবে যারা হজ করতে যায়নি, অর্থাৎ দেশে যারা রয়েছে এই ব্যক্তিদেরকে আরাফার সিয়াম রাখতে হবে, একটি করে সিয়াম, আরাফার সিয়াম একটি করে রাখতে হবে। তাহলে এত মর্যাদাপূর্ণ একটি মাঠ, আল্লাহ রাসূল বলছেন তোমরা হজে যেতে পারোনি, তোমরা আরাফার মাঠে যেতে পারোনি, তোমরা দুনিয়াতে তোমরা নিজের দেশে রয়েছো, তোমরা একটি করে সিয়াম পালন করো। আরাফার মাঠ হচ্ছে একটা মর্যাদাপূর্ণ মাঠ। সম্মানিত দিদি ভাই, যখন আপনি আরাফার মাঠে যাবেন বা যখন আপনি তপ করবেন, তপ করার সময় আপনি বিভিন্নভাবে আপনার নিজস্ব আপনি দোয়া করতে পারেন, আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। আর সব সময় লাখ লাখ কোটি কোটি মানুষ আপনি দেখবেন, আর আপনি অজন্য এনে কাঁদবেন আর বলবেন যে পৃথিবীতে সব থেকে গুনাহগার ব্যক্তি হচ্ছে আমি, আমার মতো গুনাহগার ব্যক্তি আর পৃথিবীতে নেই, আমি সব থেকে গুনাহগার ব্যক্তি, এমন একজন ব্যক্তি, আমার মতো গুনাহগার আর ব্যক্তি কেউ নেই, আমি এসেছি আল্লাহর দরবারে, আমি ক্ষমা নিয়েই যাব। এই উদ্দেশ্যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তবেই আপনার দোয়া অন্তর থেকে বের হবে। যাই হোক, এ তো ছিল আপনার হজ করা, হজের ফজিলত। এরপরে কুরবানি আপনার হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজীদের ব্যাপারে আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আব্দুল্লাহি সালাসাতুন, আল্লাহ বলছেন 3 জন হচ্ছে আমার যাত্রী, 3 জন হচ্ছে আমার যাত্রী। এক আল গাজী, যুদ্ধ করতে গিয়ে সে শহীদ না হয়ে ফিরে এসেছে, এ হচ্ছে গাজী, একে বলা হয় গাজী। আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে আল্লাহর যাত্রী। ওয়াল হাজ্জু, এবং যে হজ করেছে, যে নিজের অর্থ সম্পদকে খরচা করে হজ করে এসেছে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। ওয়াল মুতামির, এবং যে ব্যক্তি হজ করতে পারেনি, সে জিহাদ করতে পারেনি, কিন্তু সে উমরা করতে পেরেছে, আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে আমার যাত্রী। তার মানে আপনার কাছে অর্থ সম্পদ কম রয়েছে, আপনি হজ না করে আপনি অন্তত উমরাটা করেন, তাহলে আল্লাহ নবী যে আপনাকে বলেছেন যাত্রী, তাহলে সেই যাত্রীতে যেন আপনিও পড়েন। আচ্ছা, যাত্রী একটা সিম্পল একটা উদাহরণ দিই। আপনি এখন প্লেনে যাচ্ছেন কোন একটা জায়গায়, এখান থেকে ব্যাঙ্গালোর যাবেন, তো ব্যাঙ্গালোরে আপনি যাচ্ছেন, প্লেনে আপনি উঠে আছেন, তো প্লেনে উঠে আছেন, এসির হাওয়া খাচ্ছেন, বিভিন্ন আপনাকে খাবার দিচ্ছে, এবং যখন আপনি কোন একটা কাজের আপনার প্রয়োজন পড়ছে, আপনি একজনকে ডেকে বলছেন ভাই আমার এটা দরকার হয়েছে, যারা হেল্পার রয়েছে সঙ্গে সঙ্গে আপনার কথা শুনছে,
আরে এটা তো একটা যাত্রী, এটা তো সিম্পল একটা প্লেনের আপনাকে বিভিন্ন খাবার দিচ্ছে, আপনার কথাতে সঙ্গে সঙ্গে শুনছে, আপনি কোন একটা প্রয়োজন হচ্ছে সঙ্গে সঙ্গে একজন আপনাকে হেল্প করতে চলে আসছে। তাহলে আল্লাহ বলছেন এরা যদি আমার যাত্রী হয় তাহলে কিসের যাত্রী? মরা থেকে নিয়ে তারা কিয়ামতের মাঠ পর্যন্ত এই যে লম্বা একটি সফর রয়েছে, কতদিন মানুষ কবরে থাকবে কোনো হিসাব নেই, কিয়ামতের মাঠে কতদিন একটা মানুষ থাকবে তার কোনো হিসাব নেই। একজন মানুষ সে 500 বছর হতে পারে, একজন মানুষ 50 বছর হতে পারে, একজন মানুষ 100 বছর হতে পারে। কিয়ামতের মাঠ একটা লম্বা একটা সফরের মাঠ। তা আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে আমার যাত্রী। তো যাত্রীর জন্য আমি আল্লাহ বিভিন্ন রকম জিনিস প্রস্তুত করে রেখেছি, যা আমি আল্লাহ তাদেরকে খাবার দেবো, তাদেরকে পানপত্র দেবো। তাদের সফরে আমি আল্লাহ কোন রকমের অসুবিধা রাখবো না। সামান্য একটি আপনার ব্যাঙ্গালোরের সফরে যদি আপনি আপনি খাবার পান, বিভিন্ন প্রয়োজনে যদি একজন হেল্পার লোক আপনার কাছে সাহায্যকারী লোক যদি আপনার কাছে আসতে পারে, তাহলে আল্লাহ বলছেন এই যারা হজ করেছে, যারা উমরা করেছে, যারা যুদ্ধে শহীদ না হয়ে বাড়ি ফিরে এসেছে, এই তিনজনকে আমি আল্লাহ বলছি যা এরা হচ্ছে আমার যাত্রী। এদের জন্য আমি আল্লাহ অনেক সুখময় স্থান রেখেছি, এদের সফরকে আমি আল্লাহ সুন্দর করে দেবো। মরার পরে এদের খাওয়া পানপত্র এদের জন্য আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেবো। তোমরা করো তো খালি ইবাদত। সময় তো দিনে ভাই বলছিলাম আপনি হজ করবেন, আপনার অনেক গ্রামের ভিতরে একটি কথা বেশি আছে কি যে ছেলের বাবার আগে কি ছেলে হজ করতে যেতে পারবে? ছেলে মেয়ে হজ করতে যেতে পারবে কি? জি, বাবার আগে ছেলে মেয়ে হজ করতে যেতে পারবে, কোনো সমস্যা নেই। বাবার যদি টাকা কম থাকে, ছেলের যদি টাকা বেশি থাকে, তাহলে ছেলে আগে হজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে বাবাকে যদি ছেলে হজ করায় তাতে কোনো সমস্যা নেই, করতে পারে। শুনে রাখেন, আমরা একটা কথা জেনে রেখেছি যে হজ করতে গেলে জমি বিক্রি করে আপনাকে হজ করতে যেতে হবে। এই কথা একেবারে মিথ্যা, এই কথা একেবারে মিথ্যা। আপনার সেই জমির কথা বলা হয়েছে, যদি আপনি আপনার নিজের পরিবার চলে এমন একটা জমিনকে যদি আপনি বেচে চলে যান হজ করতে, তাহলে আপনি নিজের প্রতি আপনি নিজেই জুলুম করে দিলেন। আপনার ওই জমিটা আপনি বিক্রি করতে পারবেন, যেই জমিটা আপনার খেয়ে দে আপনার কিছুটা ওই জমিটা এমনি পড়ে আছে, ওই জমিটা যদি না থাকে তাও আপনার চলবে, আপনার পরিবার চলবে। এই প্রকারের জমিগুলোকে আপনি বিক্রি করে আপনি হজ করতে যেতে পারবেন। কিন্তু যেই জমিনগুলোতে আপনার চাষবাস হয় আর সেগুলোতে আপনার পরিবার চলে, এই জমিন বিক্রি করে আপনি হজ করতে চলে যাবেন, আর ছেলে মেয়েগুলো কি খাবে? কাজে সব থেকে সাবধান। আল্লাহ রাসূল বলেছেন ইনকাম করাও জিহাদের মতো। আল্লাহ রাসূল বলেছেন শহীদরা এবং যারা সত্যবাদী ব্যবসায়ীরা তারা সবাই একসাথে থাকবে। তাহলে আপনাকে একটু খেয়াল করতে হবে, আপনার যেটা জমি মূল জমি সেটাকে বিক্রি করে চলে গেলে তারা কি খাবে? দেখা যাচ্ছে আমার অন্য একটা জায়গা অন্য একটা গাড়ি আমি বিক্রি করে দিচ্ছি, আমি হজ করলে আমার কোনো সমস্যা ঘটবে না, তাহলে আপনি বিক্রি করে যেতে পারবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন এই পবিত্র কাবা শরীফ, এই মক্কা মদিনা, এই সফর যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।